ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর সে টাকার কাছে বিক্রি হয়ে গেছে। বিচারের কিছুই করতে পারেন নাই। আমরা আর এই রঙ্গমঞ্চ আপনাদের দেখতে চাই না। আপনারা তো ঘুম পাড়ানির গল্প শুনাইতেছেন। আপনারা রাত্রে নিরিবিলি ঘুমাইতে পারেন, আমাদের সন্তান গেছে, আমরা ঘুমাইতে পারি না। আমরা আজকে এই গেট পর্যন্ত এসেছি। আপনারা ঈদের পরে যদি এই বিচার ব্যবস্থার কোনো অগ্রগতি না করেন, আমরা ট্রাইব্যুনাল ভাঙচুর করতে বাধ্য হব। আমাদের যত দরকার যা কিছু করার দরকার বন্ধ করা হবে। আপনারা যদি না পারেন আপনারা পদত্যাগ করুন। আমরা আমাদের সন্তানদের বিচারের জন্য যা করা দরকার আমরা করব। আমরা শহীদ পরিবার প্রয়োজনে জীবন দিব, তারপরে হত্যাকাণ্ডের বিচার আমরা চাইব। আপনারা ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর সে টাকার কাছে বিক্রি হয়ে গেছে। সে হাজার হাজার কোটি টাকা ইনকাম করতেছে এই দালালি করে বিচারের নামে। আজকে শহীদ পরিবার সহ সারা বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করতেছে। এইটা মিডিয়া বলতেছে। আমি শহীদ শাহরিয়ার হাসান আলভীর বাবা। এটা গণহত্যার বিচার চাই, গণহত্যার বিচার চাই। গুলি কেন বাহিরে, আমার ভাই কবরে, গুলি কেন বাহিরে, আমার ভাই কবরে, গুলি কেন বাহিরে। ছিলাম যে আমাদের যে প্রসিকিউটর মহোদয় আছেন রাজুল ইসলাম স্যার, উনি এই কথা শুনেছিলাম আরো যখন কেস করেছি তারপরে। তখন তো উনি প্রসিকিউটর ছিল না, প্রসিকিউটর নিয়োগ হয়েছিল আরো 1 মাস পরে। হ্যাঁ, 1 মাস পরে আমি আমার লয়ারের কাছে জিজ্ঞাসা করেছিলাম। আপনার লয়ার বলেছিল, তো আমি এখন জানতে চাই যে এখন 3 মাসের থেকে 6 মাস 8 মাস হয়ে যাচ্ছে। আপনার লয়ার বলেছিল, আমরা তো বলিনি। আমি চাচ্ছি যে এখন আমাদের দেশে কি অবস্থা আছে আপনাদের এইটা আমি জানাতে আমি পারবো। আপনাদের সহযোগিতা করতে চাই। রাইট। আপনাদের আর কি কি প্রমাণ দরকার বিচার করার জন্য? আচ্ছা, আপনার আমার কাছে প্রশ্ন আমি ছবি পেয়েছি। আছে, ভিডিও আছে, সাক্ষী আছে। আচ্ছা, এখন যদি আপনার ছেলেটা কোথায় মারা গেছে, কোথায় শহীদ হয়েছে? আজিমপুর স্টাফ কোয়ার্টারের ভিতরে। আচ্ছা, 20 তলা ভবন 7 নম্বর বিল্ডিং এর পাশে তাকে নির্মম ভাবে গুলি করে হত্যা করা হয় আজিমপুরে। হ্যাঁ, আর কে তো কথা বলেন? সবাই কথা বলছো। হ্যাঁ, বলেন। নিজেদের কথা না বলেন। আমি শহীদ শাহরিয়ার হাসান আলভীর বাবা মোহাম্মদ আবুল হাসান। আমার ছেলে আগস্টের 4 তারিখ মিরপুর 10 নম্বরে শহীদ হয়। আমি আগস্টের 19 তারিখে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মামলা করি। কিন্তু আপনি হয়তো দেখেছেন আমি ট্রাইব্যুনালে কয়েকবার এসেছি, আমি ধানমন্ডিতেও অনেকবার গেছি। তো আজকে দেখেন 8টি মাস অতিবাহিত হয়ে গেছে, তারা এখনো পর্যন্ত কোনো ভিডিও ফুটেজ কালেক্ট করতে পারে নাই। আমরা মামলা করেছি আর তারা ঘুমাচ্ছে। তারা যে ভিডিওগুলি প্রশ্ন আপনি কি জানতে চান সেটা বলেন। আমি জানতে চাই, এখনো বিচারের কোনো অগ্রগতি নাই। একজন আসামিও এখনো পর্যন্ত এই মামলায় গ্রেফতার হয় নাই। এবং আপনারা এই মামলাটা কোথায় রেখেছেন? আমরা অনেকবার বলছি, না থানায় কোনো মামলা করিনি। আমরা স্বরাষ্ট্রতেও অনেকবার বলছি, বলতেছে এই অগ্রগতি হবে। এইভাবে আজকে 8টি মাস অতিবাহিত হয়ে গেছে। আমরা আসলে এই ধরনের তালবাহানা দেখতে চাই না। আপনারা বিচার না করতে পারলে এই ট্রাইব্যুনাল বন্ধ করে দেন। তাজুল ইসলামের পদ্ধতি চাই আমরা। আমরা তাজুল ইসলামের পদ্ধতি চাই। আমাদের বুঝায় বারবার পাঠায় দেন, কিন্তু আসামি বলতেছেন না। কেন? আপনারা কি ব্যর্থ? আপনারা কি ব্যর্থ? ব্যর্থ হলে আজকে কি আমরা ভাববো তাহলে আপনারা টাকা খায় চুপ হয়ে ব্যর্থ হয়ে বসে রয়েছেন? আমাদের ছেলেদের বিচার করতেছেন না, কেন বিচার করেন না? টাকা খাইছে, তাহলে কি টাকা খায় আপনারা আজকে বসে আছেন? তাহলে আমার মামলা